শৈশব থেকে বার্ধক্য কখন কিভাবে চোখ পরীক্ষার প্রয়োজন? মানুষের শরীরে গুরুত্বপূর্ণ অঙ্গ হলো চোখ। এখন এই চোখ শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত কিভাবে মানুষ যত্নে রাখবে তা নিয়ে ভিডিও প্রতিবেদনে মূল্যবান বক্তব্য মেলে ধরেছেন শিলিগুড়ি বর্ধমান রোডের ঝংকার মোড়ে অবস্থিত দ্য হিমালয়ান আই ইনস্টিটিউটের বিশিষ্ট বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক ডাক্তার শ্রীমতী স্নেহা বাত্রা। ডাক্তার স্নেহা বাত্রা জানিয়েছেন, শিশু জন্মের পর থেকে কখন কখন চোখ পরীক্ষা করানো প্রয়োজন, স্কুলে যাওয়ার সময় কখন চোখ পরীক্ষা করা প্রয়োজন, তারপর বিভিন্ন বয়সে কখন কখন চোখ পরীক্ষার দরকার তা তিনি এই প্রতিবেদনে বক্তব্যের মাধ্যমে মেলে ধরেছেন। তিনি বলেছেন, 40 বছরের পর থেকে চোখের রোগ বেশি বৃদ্ধি পায়। একই সঙ্গে গ্লুকোমা, চোখে ছানি, সেসব নিয়েও তিনি এই প্রতিবেদনে সাধারণ মানুষকে সচেতন করেছেন। বাচ্চা যারা রয়েছে, শিশু কিশোর এবং বয়স্কদের চোখে আলাদা আলাদা কোন কোন সাধারণ সমস্যা দেখা যায় এবং কখন তাদের চোখ পরীক্ষা করানো উচিত। সো রুটিন চেকআপ যেটা আমরা বলি, সব ক্ষেত্রে হয়তো করা হয় না, বাট চোখের ক্ষেত্রে আমরা বলি যে একটা রুটিন চেকআপ করা উচিত। চোখ তো খুবই প্রেশাস, ভিশন আমাদের সব থেকে প্রেশাস জিনিস। সো বাচ্চাদের ক্ষেত্রে আমরা বলি জন্মের পরে ইউজুয়ালি 1 বছর বয়সে একবার একটা নর্মাল চেকআপ করা উচিত। যে বাচ্চারা ইউজুয়ালি প্রিম্যাচিওর জন্মায় তাদের জন্য ইভেন উইদিন 1 মান্থ পিডিয়াট্রিশিয়ান ডক্টর পাঠান যে একবার আই চেকআপ, আইয়ের ডেভেলপমেন্ট কিরকম হয়েছে সেটা দেখা। তারপরে যখন সে বাচ্চা স্কুলে যেতে শুরু করে ইউজুয়ালি 3 বছর বয়সে, তখন একটা সেকেন্ড চেকআপ আমরা বলি। অ্যান্ড তারপর 5 বছরের পরে এভরি 1 ইয়ার একটা চেকআপ করা। যাদের কোনো চোখের প্রবলেম ডেভেলপ করে গেছে, যেমন চশমার পাওয়ার ডেভেলপ করে গেছে, তাদের ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে 6 মান্থসে একটা চেকআপ লাগবে, যতদিন পাওয়ারের চেঞ্জেস দেখা যাচ্ছে, যেটাকে ইউজুয়ালি 17-18 ইয়ার্স অবধি দেখা যায়। 18 ইয়ার্স থেকে 40 ইয়ার্স এর মধ্যে আই ডিজিজেস সব থেকে কম থাকে বা স্টেবিলিটি থাকে, তো এই ক্ষেত্রে 1 থেকে 2 বছরে একটা চেকআপ করাটা সাফিসিয়েন্ট। আগেন 40 বয়সের পরে অনেক আই ডিজিজেস হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, যেমন কি গ্লুকোমা বা কিছু কিছু রেটিনার প্রবলেমস বা ক্যাটারাক্ট। সো ইন দ্যাট কেস আমরা আবার বলি যে কোনো প্রবলেম না থাকলেও বছরে একবার করে চেকআপটা করে নেওয়া উচিত। আচ্ছা, অনেকেই যে আরেকটা জিনিস হচ্ছে যে গ্লুকোমা, ছানি, ডায়াবেটিক রেটিনোপ্যাথি, এইসব রোগ কিভাবে ধরা পড়ে? প্রাথমিক পর্যায়ে প্রিলিমিনারি সাধারণ মানুষ কি কি লক্ষণ দেখে সতর্ক হতে পারে এই গ্লুকোমা, ছানি, ডায়াবেটিক রেটিনোপ্যাথি, যদি একটু সংক্ষেপে বলা যায়। তো প্রথমেই বলি, 3টে রোগেরই কোনো কোনো সময় ফার্স্ট স্টেজে কোনোই সিমটমস থাকে না। শুধুমাত্র রুটিন চেকআপে আমরা যখন কিছু সাইন্স দেখি মাইক্রোস্কোপে, তখনই দেখে ডাউট করা হয় যে এরকম কোনো রোগ চোখের মধ্যে থাকতে পারে। সেজন্য চেকআপটা করানো, ইভেন যদি কোনো সিমটমস না থাকে। স্পেশালি গ্লুকোমার ক্ষেত্রে বলি, গ্লুকোমা ফেমাস অ্যাজ আ সাইলেন্ট ডিজিজ। যখন পর্যন্ত অ্যাডভান্স ড্যামেজ হয়ে যাবে না বা ইররিভার্সিবল ড্যামেজ হয়ে যাবে না, তখন পর্যন্ত কোনোই সিমটমস হয় না। যখন আমরা দেখতে পারি যে কোনো নার্ভের ড্যামেজ শুরু হয়েছে বা আই প্রেশার বেড়ে গেছে, তখন আমরা সেটার জন্য টেস্টিং করে কিছু মেডিসিনস দিই। ডায়াবেটিক রেটিনোপ্যাথির ক্ষেত্রেও অনেক সময় ফার্স্ট স্টেজেসে কোনোই সিমটমস হয় না। যখন একটু বেশি অ্যাডভান্সড হয়ে যায়, তখন পেশেন্ট কমপ্লেন করে যে ভিশনটা একটু আবছা হতে শুরু হয়েছে। আর অনেক অ্যাডভান্স স্টেজেসে ভিশন সাডেনলি লস্টও হয়ে যেতে পারে, যে আগে দেখছিলেন একদিন থেকে হঠাৎ করে অন্ধকার হয়ে গেছে চোখের সামনে। এটা যখন মেজর কোনো ব্লিডিং হয়ে যায় চোখের মধ্যে। বাট তার থেকে অনেক প্রিলিমিনারি স্টেজে ধরা পড়ে যদি ইয়ারলি একটা রেটিনা চেকআপ সব ডায়াবেটিক পেশেন্ট এমনিতেও যদি করিয়ে রাখে, তখন আমরা একদম ফার্স্ট স্টেজেস থেকেই ডায়াগনোজ করতে পারি, ট্রিট করতে পারি, প্রিভেন্ট করতে পারি প্রোগ্রেশনটা। ছানি অনেক সময় ফার্স্ট, ছানিরও বিভিন্ন রকম টাইপস থাকে। তার মধ্যে কিছু কিছু ছানি থাকে যেটা ফার্স্ট স্টেজ থেকে প্রবলেম ক্রিয়েট করে। প্রবলেম অ্যাজ ইন যে যখন পেশেন্ট বাইরে বেরোচ্ছে, আলো একটু দেখতে অসুবিধা লাগছে, বা নাইট টাইম ড্রাইভিং এ প্রবলেম হচ্ছে, বা কোনো কোনো সময় একটা ইমেজ ডাবল ডাবল লাগছে দেখতে, বা ইন জেনারেল ভিশনটা আগে যতটা ক্লিয়ার ছিল তার থেকে এখন আবছা লাগছে দেখতে। তো সাধারণত ছানি পেশেন্টরা আমাদেরকে এটাই এসে বলে, বা পাওয়ার বারে বারে চেঞ্জ হয়ে যাচ্ছে, বারে বারে ইনক্রিজ করে যাচ্ছে পাওয়ার, এরকম কিছু কিছু সিমটমস থাকে। তো আপনি যদি বাড়িতে ফিল করেন, ফার্স্ট অফ অল আমি সবসময় বলি যে এক চোখ বন্ধ করে দেখা যে 2 চোখের ভিশন সেম আছে কিনা। আদারওয়াইজ এক চোখে প্রবলেম থাকলে মানুষ বুঝতেই পারে না। সেলফ ভিশন চেক করা বাড়িতে, যদি ভিশনের কোয়ান্টিটি বা কোয়ালিটি কিছু ডিফারেন্ট লাগে, কোনো ব্ল্যাক স্পট লাগে দেখতে, কোনো ছায়ার মতো লাগে, বা রিডিং এ অসুবিধা লাগছে, সোজা লাইনগুলো কোনো বেঁকে বেঁকে যাচ্ছে,
এরকম কোনো প্রবলেম হলে সাথে সাথে জানানো উচিত। ধন্যবাদ অনেক। ধন্যবাদ।